নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মায়ের হাতে রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো রুই মাছের ফিশ ফ্রাই। প্রথমে নিয়ে নিলাম হলুদ মাখানো রুই মাছের 3টে বড় টুকরো। এরপর বেটে রাখা কাঁচা লঙ্কা, নুন, হলুদ, 2টো ডিম, আদা রসুন বাটা, ময়দা, তেল, ধনেপাতা, কেটে রাখা লেবু আর ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করা যায়। বাড়িতে ব্রেড ক্রাম্বস না থাকলে বিস্কুটের গুঁড়োকেও ব্যবহার করা যায়। এরপর কড়াইতে জল ঢেলে তাতে হলুদ নুন দিয়ে প্রথমে রুই মাছটা ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। আগেই বলে রাখি, মাছের যে আষ্টে গন্ধটা থাকে সেটা কাটানোর জন্য কিছুটা লেবুর রস দিয়ে দিলে কিন্তু খুব ভালোভাবেই মাছের গন্ধটা কেটে যায়। এরপর মাছগুলো জলের মধ্যে দিয়ে 10 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেলে ওই মাছ থেকে কাঁটাগুলো আলাদা করে ছাড়িয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। তারপর কড়াইতে তেল ঢেলে তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা আর আদা রসুনের পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। মশলাটা অল্প ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প নুন আর হলুদ গুঁড়ো। তারপর কিছুক্ষণ পর দিয়ে দেবো ধনেপাতা। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর ওই যে কাঁটা ছাড়ানো মাছগুলো রেখেছিলাম ওগুলো এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে। মাছগুলো অল্প নেড়ে চেড়ে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মাছগুলোকে তুলে নিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর এভাবে হাতের মধ্যে চাপটা করে চৌকো শেপ দিলাম। যাই হোক, বলে রাখি, যদি এভাবে সুন্দর করে মাছগুলো একসাথে না টাইট হয় তাহলে এর মধ্যে অল্প ময়দা দিয়ে দিলেও সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যায়। তো এবার মাছগুলোকে কোটিং করতে হবে। তো প্রথমে শুকনো ময়দার উপর মাছগুলোকে দেবো, দিয়ে ভালো করে কোটিং করে ওটাকে দেবো ডিমের উপর। তারপর আবার ওটাকে দেবো ময়দার উপর, দিয়ে কোটিং হয়ে গেলে আবার ওটা ডিমের উপর দিয়ে বিস্কুট গুঁড়োর উপরতে ভালো করে কোটিং করে নিয়ে পরপর মাছগুলোকে একটা পাত্রে একসাথে রেখে দেবো। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছের পিসগুলো ওই কড়াইতে দিয়ে দেবো। মনে রাখতে হবে, মাছগুলো তেলে দেওয়ার প্রথম 2 থেকে 3 মিনিট কোনো নাড়াচাড়া করাই ভালো, কারণ একটু ভালো করে ভাজতে দিতে হবে। এরপর ভাজা হয়ে গেলে আরেক পাশ খুব সুন্দরভাবে উল্টে দেওয়া যায়। এরপর ওলট পালট করে মাছগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর কি, এরপরই তো তৈরি রুই মাছের ফিশ ফ্রাই। রেসিপি পছন্দ হলে কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।